আজকে আমি তৈরি করে দেখাবো আলু এবং বরবটি দিয়ে পাকোড়া। ভাজা পোড়া আমাদের সবার কাছেই হয়তো বা প্রিয়, আর আমার কাছে তো খুব বেশি ভালো লাগে, আর এটা তো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটাতে যাওয়া যাক। এর জন্য আমি এখানে বরবটি নিয়েছি। এবার আমি বরবটিগুলোকে একদম মিহি করে কেটে নিব, যাতে এটা ভাজার সময় সিদ্ধ হয়ে যায় আর মুখে কামড় না লাগে। তবে আপনারা যদি চান এটাকে একটু বড় করে কাটবেন তাহলে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি আলু নিয়েছি মিডিয়াম সাইজের দুটো। তো আমি এখানে দুইটা ইউজ করব না, একটা করব আর একটা হাফ ইউজ করব। তো আমি এরপরে একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে ওটা দিয়ে কিন্তু করেছি। এরপর আমি আলুগুলোকে ধুয়ে নিব, আর শেষবার যখন ধুবেন তখন এটাকে খুব ভালো করে পানিটাকে ঝরিয়ে হাতের সাহায্যে চেপে চেপে তুলবেন। এতে করে আলুর গায়ে কোনো পানি থাকবে না, আলু থেকে এমনিতেই কিন্তু পানি বের হবে। আর যদি আপনি এটাকে পানি সহ উঠান তাহলে এটা কিন্তু অনেক বেশি লিকুইডই হয়ে যাবে। তো চেষ্টা করবেন এটাকে একটু চেপে চেপে তোলার। তো এই তো আমি তুলে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা বরবটি। এখানে 1/4 কাপ, উঁচু করে 1/4 কাপ আছে। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের থেকে হয়তো বা একটু কম আছে। আর দিয়ে দিব মরিচ কুচি, কেউ চাইলে এখানে ধনিয়া পাতা কুচিটাও ব্যবহার করতে পারবেন। এরপর এখানে আমি দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। এরপরে এইসব উপকরণগুলোকে আমি একসাথে মেখে নিব। তো মাখা হয়ে গিয়েছে, এখন আমি এইখানে দিয়ে দিব একটা ডিমটাকেও আবার মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আটা বা ময়দা, যে যেটা ব্যবহার করেন। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা দিয়ে ভালো করে মেখে নিব। তো এরপর আমি একটু চেক করে নিয়েছি যে এটাতে তৈরি করে যাবার নেই। যখন দেখবেন এটা হাত দিয়ে চেপে ধরলে একটা বলের মতো হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গিয়েছে। যদি এটা একটু লিকুইডই থাকে তাহলে এখানে আরও কিছুটা আটা ব্যবহার করতে পারেন। তো এরপরে ভাজার পালা। ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা করে বড়গুলোকে ভেজে নেব। বড়গুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন হয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন বড়টাকে ঠিক এরকম করে ভেজে নিতে হবে। এরপর আমি এগুলোকে নামিয়ে তেলটাকে ঝরিয়ে নিব। তো আমার কিন্তু বড়াগুলো বানানো শেষ। এখন আমি এটার জন্য একটা টক তৈরি করব। এর জন্য আমি এখানে তেঁতুল নিয়েছি। তেঁতুলটাকে আগেই পানিতে ভিজিয়ে রেখেছি। এরপরে আমি তেঁতুলটাকে ভালো করে পানিটার সাথে মিশিয়ে নিব। চেষ্টা করবেন ঘন করে তৈরি করার, আমার এটা একটু পাতলা হয়ে গিয়েছিল। তো এরপরে আমি এখানে দিয়ে দিব লেবুর রস, আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এরপরে আমি এগুলোকে আবার মেখে নিব। তো এরপর আমি এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর এরই মাঝে কিন্তু টক তৈরি হয়ে গিয়েছে। আর এই তো আমার বড়গুলো কিন্তু সব তৈরি করা হয়ে গিয়েছে। তো এখন আমি শুধু সার্ভ করে নিচ্ছি। তো এবার টক দিয়ে খেয়ে দেখার পালা কীরকম লাগে। তো টক দিয়ে খাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে টকটা যদি আরও একটু ঘন হতো তাহলে ভালো লাগতো। তো আমার কাছে টক দিয়ে খুব বেশি ভালো লেগেছে। আমি কিন্তু সবগুলো টক দিয়েই খেয়েছিলাম। তো টকটা আরও একটু যদি ঘন হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। তো আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তখন সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।